পৃষ্ঠা রোমান 10 ট্রু অ্যান্ড ফলস টাইপ। নাম্বার 1, এখানে 4টি বিবৃতি দেওয়া আছে, ওটাতে বলতে হবে কোনটা ট্রু কোনটা ফলস। বিবৃতি এ, 753 খ্রিস্টপূর্বাব্দে রোমুলাস অগাস্টুলাস রোমে রাজতন্ত্রের সূচনা ঘটান। এটি ট্রু। বিবৃতি বি, রোমান রাজতন্ত্রে মোট 7 জন রাজা রাজত্ব করেন। এটি ট্রু। বিবৃতি সি, রোমান রাজতন্ত্রের সমাপ্তি ঘটে 609 খ্রিস্টপূর্বাব্দে। এটি ভুল, ফলস। বিবৃতি ডি, রোমান রাজতন্ত্রের শেষ রাজা ছিলেন টারকুইনিয়াস সুপারবাস। টারকুইনিয়াস সুপারবাস, এটি সত্য বা ট্রু। প্রশ্ন 2, বিবৃতি এ, রাজতন্ত্রের যুগে রোমান অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন। এটি ট্রু। বিবৃতি বি, রাজতন্ত্রের শেষের দিকে রোমানরা শিল্পকর্ম এবং বাণিজ্যকেও জীবিকা হিসেবে গ্রহণ করেছিল। এটি সত্য বা ট্রু। বিবৃতি সি, রাজতন্ত্রের যুগে আর্থিক বৈষম্য বেড়েছিল। এটিও ট্রু। বিবৃতি ডি, সাধারণ নাগরিকদের অবস্থা সচ্ছল হয়ে উঠেছিল। এটি ফলস। প্রশ্ন 3, বিবৃতি এ, রোমান রাজতন্ত্রের আমলে রাষ্ট্রের উদ্যোগে বিভিন্ন দেবদেবীর পূজাকে কেন্দ্র করে ধর্মীয় উৎসব পালিত হতো। উত্তর ট্রু। বিবৃতি বি, দেবদেবীর আরাধনাতে রোমানরা অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করত। এটি ফলস। বিবৃতি সি, রোমানদের পরিবারগুলিতেও ব্যক্তিগতভাবে বিভিন্ন দেবদেবীর পূজা করা হতো। এটি ট্রু। বিবৃতি ডি, দেবদেবীর পূজাকে কেন্দ্র করে রোমানরা বিভিন্ন ধরনের কুসংস্কারে বিশ্বাসী ছিল। এটি ফলস। প্রশ্ন 4, বিবৃতি এ, প্রথম পিউনিক যুদ্ধের প্রধান কারণ ছিল ভূমধ্যসাগরীয় বাণিজ্য দখলের চেষ্টা। এটি ট্রু। বিবৃতি বি, প্রথম পিউনিক যুদ্ধের কারণ ছিল কার্থেজকে দখল করে রোমান প্রজাতান্ত্রিক সরকারের ক্ষমতা বৃদ্ধি করা। এটি ট্রু। বিবৃতি সি, প্রথম পিউনিক যুদ্ধের কারণ ছিল সিসিলি, সার্ডিনিয়া, কর্সিকা ইত্যাদি দ্বীপগুলির ওপর থেকে কার্থেজের নিয়ন্ত্রণ হ্রাসের চেষ্টা। এটি ট্রু। বিবৃতি ডি, রোমানদের মনে এই ধারণা জন্মায় যে পিউনিকরা স্পেন ও সিসিলি উপকূলের মতোই ইটালির উপকূলও নিয়ন্ত্রণ করতে চায়। এই ভ্রান্ত ধারণা থেকে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এটি সত্য বা ট্রু। নাম্বার 5, বিবৃতি এ, রোমে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা চালু ছিল। এটি ট্রু। বিবৃতি বি, কয়েকটি পরিবার প্রধানকে নিয়ে গঠিত হয়েছিল কিউরিয়া। এটি ট্রু। বিবৃতি সি, রোমান রাজতন্ত্রের সেনাপতিদের নাম ছিল কোয়েস্টার। এটি ফলস।
বিবৃতি ডি, রোমান প্রজাতন্ত্রে উচ্চ পর্যায়ের ম্যাজিস্ট্রেটদের নাম ছিল প্রিটর। এটি ট্রু। প্রশ্ন 6, বিবৃতি এ, প্রাচীন রোমে দাস প্রথা প্রচলিত ছিল। এটি ট্রু। বিবৃতি বি, রোমান সমাজে দাসরা স্বাধীন জীবন কাটাত। এটি ফলস। বিবৃতি সি, কৃতদাসদের সন্তান সন্ততি জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো। এটি ট্রু। বিবৃতি ডি, রোমে সমাজে যুদ্ধবন্দীদের দাসে পরিণত করা হতো না। এটি ফলস। নাম্বার 7, বিবৃতি এ, প্রাচীন রোমে দুটি প্রধান দাস বাজার ছিল, ডেলস ও কাপুয়া। এটি ট্রু। বিবৃতি বি, রোমের দাসবাজারে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে দাসদের আমদানি করা হতো। এটি ট্রু। বিবৃতি সি, প্রাচীন রোমে একটিমাত্র দাস বিদ্রোহ হয়েছিল। এটি ফলস। বিবৃতি ডি, রোমান দাসরা ছিল মিশরীয়, গ্রিক, ইহুদি, কেলট, গল, থ্রেশীয়, স্পেনীয় এবং আরবীয় জাতিভুক্ত। এটি ট্রু। নাম্বার 8, বিবৃতি এ, রোমে রাষ্ট্রীয় মালিকাধীন উর্বর ঘাস জমির নাম ছিল অ্যাগার পাবলিকাস। এটি ট্রু। বিবৃতি বি, রোমানদের প্রধান কৃষিজ শস্য ছিল ধান। এটি ফলস। বিবৃতি সি, প্রাচীন রোমে বড় বড় কৃষিক্ষেত্র নিয়ে গড়ে উঠেছিল ল্যাটিফুন্ডিয়াম। এটি ট্রু। বিবৃতি ডি, রোমের প্রধান বাণিজ্য বন্দরের নাম ছিল পুলি। এটি ফলস। নাম্বার 9, বিবৃতি এ, রোম নগরী প্রতিষ্ঠার পর রাজতন্ত্রের যুগে রোমান স্থাপত্য শিল্পে এট্রুস্কানদের প্রভাব পড়েছিল। এটি ট্রু। বিবৃতি বি, রোমানরা প্রথম দিকে মন্দিরগুলি তৈরি করেছিল এট্রুস্কান রীতি অনুসরণে। এটি ট্রু। বিবৃতি সি, বিশেষ করে জুপিটার, জুনো ও মিনার্ভার মন্দির নির্মাণে এট্রুস্কান প্রভাব বেশি পড়েছিল। এটি ট্রু। বিবৃতি ডি, রাজতন্ত্রের আমলে রোমান স্থাপত্য কীর্তির মূল বৈশিষ্ট্য ছিল খিলান স্থাপত্য। এটি সত্য, ট্রু। নাম্বার 10, বিবৃতি এ, প্রাচীন রোমে বাণিজ্য চলত ফিনিশীয় ও গ্রিকদের সঙ্গে। এটি ট্রু। বিবৃতি বি, রাজতান্ত্রিক আমলে রোমে বাণিজ্যের সর্বাধিক বিস্তার লাভ ঘটেছিল। এটি ফলস। বিবৃতি সি, প্রজাতান্ত্রিক রোমে প্রথম দিকে খাদ্যশস্য হিসেবে গম আমদানি করা হতো। এটি ট্রু। বিবৃতি ডি, রোমান মুদ্রা অ্যাস প্রচলিত হয়েছিল খ্রিস্টপূর্ব 280 অব্দে। এটি ট্রু। নাম্বার 11, বিবৃতি এ, ফ্লেভিয়ান বংশের প্রতিষ্ঠাতা ছিলেন টাইটাস ফ্লেভিয়াস ভেসপাসিয়ানাস।
এটি ট্রু। বিবৃতি বি, ভেসপাসিয়ানাস ছিলেন একজন অদক্ষ শাসক, এটি ফলস। বিবৃতি সি, তিনি কর ব্যবস্থার সংস্কার সাধন করেছিলেন, এটি সত্য, ট্রু। বিবৃতি ডি, তার আমলে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পম্পেই নগরী ধ্বংস হয়, এটি ট্রু। বিবৃতি নাম্বার 12, বিবৃতি এ, ডায়োক্লেসিয়ান টেট্রার্কি বা 4 সম্রাটের শাসন শুরু করেছিলেন, উত্তর এটি ট্রু। বিবৃতি বি, ব্যবস্থায় তিনি 3 জন সহযোগী শাসককে নিযুক্ত করেছিলেন, এটি ট্রু। বিবৃতি সি, তিনি সাম্রাজ্যকে 5টি ভাগে বিভক্ত করেছিলেন, এটি ভুল বা ফলস। বিবৃতি ডি, 305 খ্রিস্টাব্দে তিনি সম্রাট পদ থেকে স্বেচ্ছা অবসর নেন, এটি ট্রু। পৃষ্ঠা রোমান 11, কেস বেসড কোয়েশ্চেন। নাম্বার 1, রোমুলাস অগাস্টুলাস 753 খ্রিস্টপূর্বাব্দে রোমান রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোম সাম্রাজ্যের এবং 1453 খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল। রোমান সাম্রাজ্যের পতনের সম্ভাব্য কারণগুলি ছিল: উত্তর, আর্থিক সামরিক দুর্বলতার সুযোগে বৈদেশিক আক্রমণে রোমান সাম্রাজ্যের পতন। নাম্বার 2, ভার্জিলের লেখা ইনিড মহাকাব্যে রোম নগরী ও রোম নগর রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা উল্লেখ রয়েছে। রোম নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা রোমান সাম্রাজ্যে কয়টি যুগ ছিল, কি কি? উত্তর হলো 3টি, যথা রাজতন্ত্রের যুগ, প্রজাতন্ত্রের যুগ এবং সাম্রাজ্যের যুগ। নাম্বার 3, রাজতন্ত্রের পতনের পর রোমানরা নিজেই নিজেদের শাসন পরিচালনা শুরু করল, যা থেকে বোঝা যায়: উত্তর, রোমে প্রজাতন্ত্রের উদ্ভব ঘটে। প্রশ্ন 4, আলবান মাউন্টে জুপিটারের মন্দিরে এবং আভেন্তাইন পর্বতে ডায়নার মন্দিরে রোমানদের আধিপত্য প্রতিষ্ঠিত ছিল, এটা প্রমাণ করে যে: উত্তর, লাতিন ভাষাভাষী অঞ্চল রোমান রাজতন্ত্রের অন্তর্ভুক্ত ছিল। নাম্বার 5, রোমানরা ছিল ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর মানুষ, তাই দেখা যায়: উত্তর, ইন্দো ইউরোপীয় পরিবারগুলির মতো রোমান পরিবারগুলিও ছিল পিতৃতান্ত্রিক। নাম্বার 6, রোমান সভ্যতায় রাজতন্ত্রের আমলে বিভিন্ন ধরনের ভাস্কর্য শিল্পের পরিচয় মেলে, যেমন বাঁশিবাদক, স্বর্ণকার, মৃৎপাত্র নির্মাতা, চামড়ার জিনিস নির্মাতা, ধাতু শিল্পী, রঞ্জক শিল্পী, সাধারণ শিল্পী প্রভৃতির মূর্তি। এগুলি প্রমাণ করে যে: উত্তর, রোমানরা নানা ধরনের শিল্পকর্মে নিযুক্ত ছিল। নাম্বার 7, উত্তর আফ্রিকার উপকূলীয়
বাণিজ্য নগর কার্থেজে প্রচুর মাটির পাত্রের নিদর্শন মিলেছে, যেগুলির সঙ্গে করিন্থের মৃৎশিল্পের মিল খুঁজে পাওয়া গেছে। এগুলি প্রমাণ করে উত্তর, দক্ষিণ গ্রিসের সঙ্গে কার্থেজের অধিবাসীদের বাণিজ্যিক যোগাযোগ ছিল।